নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসইঘর থেকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। শুরুতেই আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি টমেটো দিয়ে ডিমের কারি। একটু অন্যরকমভাবে ডিমের কারিটা তৈরি করছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি আর নিয়েছি টমেটোগুলোকে সামনার সাইডটা কেটে আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমটাকে নুন জলে আমি খুব সেদ্ধ করে নিয়ে তারপরে ছুলে দেখাচ্ছি কী করে বানালাম। ডিমটাকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ডিমটাকে ছুলে পরিষ্কার করে একটা ছুরির সাহায্যে দুটো সাইড হালকা করে কাট লাগিয়ে তারপরে এই রেসিপিটা আমি তৈরি করব। এরকম করলে ডিমটাকে কাট করে তারপর রান্না করলে ডিমের টেস্ট অনেকটা ভালো আসে, খুব টেস্টি হয়। প্রত্যেকটা ডিমকে এরকম করে কাট লাগিয়ে তারপর চলে যাব আমি রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সামান্য পরিমাণে নুন আর হলুদ তেলের সাথে মিশিয়ে প্রথমেই আমি ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছে সকলকেই বলবো একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, রেসিপিটা দেখবেন। ডিমটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিলাম আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, ছোটো একটা পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, 7-8টা আলমন্ড আর 4টের মতো কাজু বাদাম। এটা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দেবেন। আর দিলাম সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো, এটাও আমি মশলার সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। দিয়েই মশলাটাকে তৈরি করে চলে যাব পরবর্তী স্টেপে। দেখুন আমার মশলাটা খুব মাখামাখো করে আমি এখানে জল ব্যবহার করিনি। এদিকে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিলাম। ডিমটাকে তুলে এই তেলেই আমি টমেটোটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। ডিম আর টমেটো এরকম করে ভেজে এরকম যদি রেসিপিটা তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবে। এদিকে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আরও সামান্য পরিমাণে তেল যোগ করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা মৌরি। জিরে আর মৌরিটা খুব সুন্দর করে ফুটে উঠলে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দইয়ের সাথে যে বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণের শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ মতো নুন যোগ করে দিয়ে সামান্য গরম জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে গরম জল দিয়ে খুব সুন্দর করে কষালে রান্নার টেস্ট অনেকটাই ভালো আসে। মশলাটা কিন্তু আমার একদমই কষে গেছে। এখানে আমি ঝোলের জন্য গরম জল যোগ করে দিলাম। গরম জলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে আমি টেস্টের ব্যালেন্স করার জন্য এখানে আমি মিষ্টির জন্য একটু গুড় যোগ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যেটাই খুশি যোগ করতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এখানে ভেজে রাখা ডিম আর টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। এই রান্নাটা খুব একটা সময় লাগে না, যেহেতু ডিম আর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন ঠিক এইভাবে, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঢাকাটা তুলে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে একটু ফুটে গেলে আমি এখানে কসুরি মেথি যোগ করে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা, সামান্য পরিমাণে গরম মশলা যোগ করে দিয়ে মশলার সাথে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দেব। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো বা সাদা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু ডিমের এই রেসিপিটা দুর্দান্ত লাগে। ডিম তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি, একবার এইভাবে আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একবার শেয়ার করবেন আমার রেসিপিটা। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন দুর্দান্ত টেস্টি একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।